উত্তেজনা বাড়লে তা সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, সাহায্য আসছে। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৬ জন। বুধবার সকালে নাখন রাজচাসিমা প্রদেশের সিকিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী জানান, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার তরুণ এরফান সুলতানিকে পরিবারের কাছ থেকে বিদায় নিতে ১০ মিনিট সময় দেওয়া হয়। আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। জম্মু কাশ্মীরের মসজিদগুলোর খুঁটিনাটি তথ্য সংগ্রহে পুলিশি তৎপরতা বিভিন্ন মহলে ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশাসন প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। এমন তৎপরতা এই কেন্দ্রশাসিত অঞ্চলে আগে দেখা যায়নি। হ্যারি পটার সিরিজের লেখক জে.কে. রাউলিং সম্প্রতি ইরানের নারীদের অধিকার রক্ষার আন্দোলনে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তবে এতে নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে, কারণ গাজায় চলা গণহত্যা ও ফিলিস্তিনি নারীদের বঞ্চনার বিষয়ে তিনি নীরব ছিলেন। যুক্তরাষ্ট্র নয়, প্রয়োজনে ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড, এমন কথা জানিয়েছে গ্রিনল্যান্ড সরকার। গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন করে আলোচনায় এলে এমন বার্তা দেয় দেশটি। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেন্সের মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় নেমেছে হাজারো মানুষের ঢল। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানীতে মোটর বাইক মিছিল করেছে দেশটির পরিবহন ইউনিটের শ্রমিকেরা। ইরানে টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা তুমুল বিক্ষোভের পেছনে ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন। কাতারে অবস্থিত আল উদেইন সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই সেনা ঘাঁটিতে প্রায় ১০,০০০ সেনা রয়েছে।